একদিন সব ঠিক হয়ে যাবে। দুনিয়ার মানুষের দেওয়া কথা আসলে চরম মিথ্যে কথা। কোনো কিছুই ঠিক হয় না, কারণ আল্লাহর যে ক্ষমতা আছে সেটা কি মানুষের দ্বারা সম্ভব? মানুষের এই মিথ্যে কথা আর অবহেলায় অনেক সময় তুমি অভিনয় করাটা শিখে যাও, অভিযোগ করাটা বন্ধ করে দাও, প্রত্যাশা করা কমিয়ে দাও, নিজেকে নিজের মাঝে বন্দি করে ফেলো, এমনভাবে থাকো যেন কিছুই হয়নি, সব কিছুই ঠিকঠাক। মনে মনে ভাবতে থাকো, অভিযোগ কোথায় করব? যাদের কাছে থাকলে সবসময় নিজেকে হাসি খুশি লাগতো, তারাই আজ অনেক দূরে সরিয়ে দিল। তারা দুঃখ তো দেয়, সাথে কোনো কারণ ছাড়া দোষারোপ করে। এমন একটি সময়ে মানুষের ব্রেন কাজ করা বন্ধ করে দেয়। মানুষের বিবেকের দরজাটা বন্ধ হয়ে যায়। সেটা বন্ধ করে কে জানো? অভিশপ্ত ও বিতাড়িত ইবলিস শয়তান। সে তখন তোমার অন্তরে ওয়াসওয়াসা দিতে শুরু করে দেয়। তোমার অন্তর থেকে আল্লাহর ভয় ওঠানোর চেষ্টায় লেগে যায়, কারণ শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছে তার বান্দাকে ইসলাম থেকে সরিয়ে নিয়ে আসবে, তার রবকে চিনবে না। তখন তার বান্দারা যাবে জাহান্নামে, যার ব্যবস্থা শয়তান করবে দুনিয়াবী জীবনের কাজ কর্মে। তখন আল্লাহ বলেন, আমার বান্দারা পাপ করেও তার রবের নিকট ফিরে আসবে, ক্ষমা প্রার্থনা করবে, আমি তাদের ক্ষমা করে দেব। চোখ ভর্তি স্বপ্ন আর মাথা ভর্তি টেনশন নিয়ে এভাবেই জীবন চলবে। কিন্তু যে ব্যক্তি জীবন পথে চলতে গিয়ে আল্লাহকে ভুলে গেল, সে ব্যক্তি জীবনটাই ব্যর্থ হলো। তোমার জীবনের সুখে দুঃখে প্রতিটি সময়ে তুমি আল্লাহকে স্মরণ করো, তার কাছে সাহায্য চাও, তার জিকিরে তুমি তোমার মুখ ভিজিয়ে রাখো। কারণ তোমার ভালো সময় তো তুমি সবাইকে পাশে পাবে, কিন্তু তোমার খারাপ সময়ে কষ্টে তুমি একা হয়ে যাবে। তোমার অব্যক্ত কথাগুলো, তোমার ব্যথিত মনের কষ্টগুলো আল্লাহ ছাড়া কেউ বুঝবে না। যে ছেড়ে গেছে তার জন্য কষ্ট নয়, বরং তখন নিজেকে মূল্যবান ভাবতে শুরু করো। কারণ তুমি আল্লাহর কাছে এত প্রিয়, তিনি তোমাকে ঠকতে দিতে চাননি। সাময়িক কষ্টের কারণে যদি তুমি তোমার রবের খুব কাছে যেতে পারো, তবে সে কষ্ট হাজার সুখের চেয়ে কল্যাণ। তুমি কোনো অপরাধ করনি, তবুও সবাই তোমাকে অপরাধী বানিয়ে দেয়। সে সময় চুপ থাকাটাই ভালো, কারণ চিৎকার করে নিজেকে নির্দোষ প্রমাণ করতে চাওয়াটা বড্ড বড় বোকামি। কারণ তোমার প্রমাণ তো তোমার রবের কাছে আছেই। নির্দ্বিধায় তার উপর ছেড়ে দাও, তিনিই সর্বোত্তম ন্যায় বিচারক, সকল শক্তির অধিকারী। জানো কি, আল্লাহর বিশেষ নেয়ামত হলো মাঝে মাঝে তিনি আমাদের এমন পরিস্থিতিতে ফেলেন যা আমাদেরকে
তার নিকটবর্তী করতে সাহায্য করে। আর নফস, সে তো এক ভয়ঙ্কর প্রতারক। যতবার বিশ্বাস করবা ততবারই ক্ষতিগ্রস্ত হবেই। একটা জিনিস নির্দিষ্ট সময়ে এসে তুমি বুঝতে পারবে, যাদের পিছে এতদিন ছুটেছ আল্লাহকে ভুলে, তারা কেউ তোমার অপেক্ষায় পথ দেখে না। বুঝতে পারবে মৃত্যু ব্যথিত আর কেউ তোমার অপেক্ষায় নেই। এই জন্য আল্লাহকে সবসময় স্মরণে রাখো। আল্লাহর রহমত আছে বলেই এখনো সুস্থতা নিয়ে তুমি বেঁচে আছো। একদিন এক বিজ্ঞ ব্যক্তিকে জিজ্ঞেস করা হলো যে ইবাদত করার জন্য সর্বোত্তম দিন কোনটি। তিনি বললেন, মৃত্যুর আগের দিন। সে হতভম্ব হয়ে বলল, মৃত্যুর সময় তো কারো জানা নেই। বিজ্ঞ ব্যক্তিটি বললেন, তাহলে জীবনের প্রতিটি দিনকেই জীবনের শেষ দিন মনে করে নাও। আল্লাহ চাইলে তোমাকে আরও খারাপ রাখতে পারত। শুকরিয়া আদায় করো তোমার রবের নিকট, যিনি তোমাকে তোমার সকল বিপদ থেকে মুক্তি করে দেন। আল্লাহ যা করেন ভালোর জন্য করেন, এই বিশ্বাস যার মধ্যে রয়েছে সে দুনিয়ার সবচেয়ে সুখী ব্যক্তি। কষ্টের রাতগুলো দাঁতে দাঁত চেপে সহ্য করে যাও। যদি সবরের দৃষ্টিতে কষ্টের রাত্রিগুলোর দিকে তাকাও, তবে পুরস্কারের প্রভাতকে তুমি কাছেই দেখতে পাবে। মর্যাদার উচ্ছ্বাসন তো কেবলমাত্র কষ্টের মধ্যে দিয়েই যাওয়া দ্বারা অর্জন করা সম্ভব। তাহলে অবশ্যই কষ্টের সাথে রয়েছে স্বস্তি। তাই যখনই কোনো কাজ থেকে অবসর পাও বা না পাও, তখনই নিবেদিত হও তোমার রবের কাছে, তোমার রবকে পাওয়ার জন্য। কষ্ট যদি নেয়ামতি না হয়, তবে কষ্ট কেন আল্লাহকে স্মরণ করায়? এই ভাবনাটা একবার তোমার মনের ভেতরে এনেই তো দেখো। কষ্টকে তখন আর কষ্ট মনে হবে না। সবসময় প্রার্থনা করো আর তোমার রবকে বলো, তুমি যখন কষ্ট দিয়েছ আল্লাহ, তখন তুমি আমাকে সহ্য করার শক্তি দিও। কিছু কিছু সময় মানুষ নিজেদের দোষেই কষ্ট পায়, নিজেদের কৃত কর্মের জন্য, কিন্তু মানুষ সেটা বুঝতে অক্ষম। নিজেকে নিয়মিত জাহান্নামের আগুনের কথা স্মরণ করিয়ে দাও, কেননা নিশ্চিতভাবে জাহান্নামের উত্তাপ স্বতন্ত্র বেশি, গভীরতা অত্যাধিক এবং তার অস্ত্র হলো লোহা। আমরা তো মর্যাদাহীন লোক ছিলাম, আল্লাহ আমাদের সম্মানিত করেছেন ইসলামের মাধ্যমে। সুতরাং আমরা যদি তা থেকে দূরে সরে গিয়ে অন্য কোথাও সম্মান খুঁজি, তাহলে আল্লাহ আমাদেরকে পুনরায় অপমানিত করবেন। যদি কেউ কখনো তোমার পেছনে সমালোচনা করে, তাহলে একটি কাজ করবে, মুচকি হেসে তাদের বুঝিয়ে দিও তুমি সহনশীল। বাকি সব আল্লাহর উপর ছেড়ে দাও। নিজের প্রতি অজানা শক্তিটাকে জাগ্রত করে বলো, তুমি পারবে। তুমি হারতে আসনি, তুমি জিতে দেখাবা। দুনিয়া বড় স্বার্থপর। এই দুনিয়ায় তোমার রব ছাড়া আপন বলতে কেউ নাই। সবাই তোমার কষ্টের খেলায় আনন্দিত হবে, কিন্তু কেউ তোমাকে তোমার পাশে গিয়ে তোমাকে সান্ত্বনা দেবে না। তাই প্রতি মুহূর্তে তুমি তোমার রবকে স্মরণ করো, কারণ
আল্লাহ ছাড়া তোমার আপন কেউ নেই।